সরি 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 আঙ্কেল, সরি, কিছু মনে করবেন না, আমার একটু তাড়া আছে, আমি শুভর কাছে এসেছি। সরি সরি সরি। ওফ ও আন্টি, নিশ্চয়ই একটা কাপের উপর দিয়ে জীবনের একটা ফাড়া কেটে গেল। আমার আবার জ্যোতিষবিদ্যা বই পড়ার অভ্যাস আছে, তো জ্যোতিষবিদ্যা বইতে লেখা আছে সকালে কিছু ভাঙলে মনে করে নিতে হবে বড় কোনো ফাড়া কেটে গেল, তাই না? দুঃখ করবেন না। শুভ কোথায়? ওর রুমে। ওকে। দেখছিস বাদরটা এখনো ঘুমাচ্ছে। ওঠ ওঠ বলছি, ওঠ। ছাড় ছাড়, ওঠ ওঠ আদার ছাড়, ওঠ ওঠ বলছি। বাদর কোথাকার, নিজেই গতকালকে বলে এলো সবাইকে 8টার মধ্যে রিহার্সাল রুমে থাকতে হবে, আর উনি নিজেই সকাল 10টা পর্যন্ত নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আরে মন কি করছিস? উফ, ব্যথা পাচ্ছি তো। তোর ব্যথা পাওয়াই উচিত। ওঠ। আরে বাবা উঠছি তো। উফ, চল বাথরুমে চল, চল সকাল সকাল ঘুমটা নষ্ট করলে। চল। এই শোন, আবার কি হলো? 2 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আসবি। আমি তো ড্রেস বের করছি, ওকে? যা। উফ, শান্তিতে একটু ঘুমাতেও পারলাম না। আরে বাবা আসতে জানা। উফ, আয় তো। একটা ডিস্টার্ব আসলে। যা। আস্তে আস্তে। নাস্তার টাইম মাত্র 2 মিনিট, শুরু কর। 2 মিনিট? ওকে। রাস্তায় গিয়ে খাবো। পানিটা খাচ্ছে তো? তাড়াতাড়ি আয়। ওঠ স্টার্ট দে, স্টার্ট দে। ওঠ। এ কি কাণ্ড! মনে হলো কিছুক্ষণের মধ্যে এই বাড়িতে বিরাট একটা সাইক্লোন হয়ে গেল। আরে এই মেয়েটা তো একটা বাদর। এটা শুভর জীবনে আমদানি হলো কোত্থেকে? ভাইয়ার পিছনে বসে যাইতাছে। হাতে ভিড়া থাকলে ভালোই হইতো। আমার সাইকেল চল চল, ওরে একটা বিটার কিনা দে। তোরা কি কস? বোন তুই বাইকটা ঘোরা, ওদের সামনে যা। বুঝতে পেরেছি তো, এখন মারামারি করব। শোন, ওদের কপালে লেখা থাকলে আমার কিছু করার নেই। ঘোরা। এই কি বললি? বললাম পানির বোতল রাইখা ফিডারের বোতল নিতে। এই ওঠ, ওঠ, সবগুলো সাইকেলের হাওয়া ছাড়। ওঠ, সবগুলোর হাওয়া ছাড়। সাইকেলগুলো কাঁধে নে, কাঁধে নে।
দৌড় দে, দৌড় দে বলছি। এই চুপ। দাঁত বের করে হিহি করে হেসে টুথপেস্টের বিজ্ঞাপন করতে হবে না। এবার তুই আমার পেছনে বসবি, আমি চালাবো, ঠিক আছে? আয় পাগল। ওঠ, ধর এটা। সব মেয়েরাই একরকম হয় না রহমান। আমার ভাগ্নে শিলাকে দেখলে তুই বিশ্বাসই করবি না। হ্যাঁ? শিলা লন্ডনে 10 বছর ছিল। হ্যাঁ। আরে ওর মতো মেয়েই হয় না। আরে এত উত্তেজিত হওয়ার কি দরকার? এটা অফিস। আরে তো। 1000টা মেয়ে খুঁজলেও ওর মতো একটা মেয়েও তুই খুঁজে পাবি না। তাহলে এক কাজ কর, তোর ভাগ্নিটাকে আমার ছেলের জন্য দিয়ে দে। আচ্ছা রহমান, তোর ছেলে কি করে? এখানেই তো সমস্যা। আমার এত বড় বিজনেস, এখানে সে বসবে না। ব্যান্ড তৈরি করে গিটার বাজায়, গান করে। এই জন্যে চাইছি বিয়ে দিলে বউ যদি ওকে বিজনেসে বসাতে পারে। গান করে? হ্যাঁ। সত্যি বলছিস গান করে? আরে হ্যাঁ, ব্যান্ড গান। বন্ধু, আমাকে একদিন তোর ছেলের গান শোনাতে পারবি? পারবো না মানে? অবশ্যই পারবো। আমি বলছি, তোর ছেলের গান যদি আমার পছন্দ হয় তাহলে বিয়ে পাক্কা। হ্যাঁ, শুভ বলছিল শোয়ের কথা। 2-1 দিনের মধ্যেই বোধহয় ওদের একটা কনসার্ট আছে। তাই? তাহলে বল, আমাকে তোর ছেলের কনসার্ট দেখাতে নিয়ে যাবি? তুমি আমার কনসার্ট দেখতে যাবে? হ্যাঁ। তুমি? হ্যাঁ। মিতু, মা, এদিকে এসো। কি হলো মা? কিছু তো বুঝতে পারছি না। কি রে, বাপ ছেলে মিলে কথা বলছিস, এর মধ্যে গলা ফাটিয়ে মা মা চিৎকার করছিস কেন? মা, তোমার হাজবেন্ড মানে আমার ফাদার কি ব্যাপার? কি বলেছে শুনেছো? তোকে বিয়ে করাবে না তোর বাবা নিজেই বিয়ে করবে? মা, তুমিও দেখছি রসিকতা করতে শিখে গেছো। এখানে কারোর বিয়ে টিয়ের কথা চলছে না। বাবা কি বলেছে জানো? বাবা নাকি আমার কনসার্ট শুনতে যাবে। বাবা সত্যি? তুমি ভাইয়ের কনসার্ট শুনতে যাবে? হ্যাঁ, যাব। শুধু শুনতে যাব না, দেখতেও যাব। দেখেছিস? ওখানকার পাগল ছাগলগুলো কারা। তবুও তো তুমি যাচ্ছ, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। তুমি দেখে নিও, একদম ফাটিয়ে দেব। তোমাকেও না ওই ছাগল পাগলের সাথে নাচিয়ে ছাড়বো। যাক, বাদ দাও, আমাকে 50,000 টাকা দাও তো বাবা। 50,000 টাকা? হ্যাঁ, 50,000 টাকা। আমার বেস গিটার কেনার জন্য তুমিই তো দিতে চেয়েছিলে। হ্যাঁ, দিতে চেয়েছিলাম, কিনেও দিতে চেয়েছিলাম, এখন দেব না। হ্যাঁ মা, হ্যাঁ? তুমি বলো। আমি কি বলবো? দিতে চেয়ে যদি না দেয় তাহলে আমি কি করব? বুঝেছি, তুমি তোমার স্বামীর পক্ষ নিচ্ছ। হ্যাঁ ঠিক আছে, নাও। বেস গিটার আমি ঠিকই কিনবো। এজন্য চুরি, ডাকাতি, ছিনতাই যা করতে হয় হ্যাঁ? আমি তাই করব। হ্যাঁ, আমি তাই করব। বুঝলি ভাইয়া, জীবনে সব ধরনের অভিজ্ঞতা থাকা ভালো। যদি ধরা পড়িস তাহলে? তাহলে আবার কি? সব পুলিশ তো আর তোর আর আমার বাবার শালা না। হ্যাঁ? আই মিন আমার মামা না। ও পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবে, তারপর খুব স্বাভাবিকভাবে জেলে দিয়ে দিবে। হ্যাঁ, এই তো। আমাকে ব্ল্যাকমেলিং করার ভয় দেখানো হচ্ছে। দেব না। একবার যখন বলেছি দেব না, দেখবে না। দেব না, দেব না। যাও, দেখবো না। ভাইয়া, শোনো বাবা, শোনো, লাগবে না তোমার টাকা, লাগবে না। শোর আগে কোথায় গেলাম? কনসার্টের সময় হয়ে এলো, শুভ এখনো বেস গিটার নিয়ে আসছে না। দেখ, ব্যস্ত হবার কিছু নেই, শুভ ঠিকই সময় মতো চলে আসবে। চলে আসবে বললেই তো হবে না, কখন আসবে? একবার ভেবেছিস? বেস গিটার ছাড়া শোটা হবে না। এই কথাটা শুভ জানে না? জানে। তাহলে শো হবেই। শুভ বেস গিটার নিয়ে আসবে, ওকে আসতেই হবে।
এখন কি বেকার লোক আছে নাকি মিয়া? কিরে শওকত, এটা আমি কি দেখছি? কি দেখছিস মানে? আমার বাদরটার গান শোনার জন্যে এত লোকের ভিড়, টাকা দিয়ে টিকিট কিনে ওর গান শুনবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে এই দেখে তোর চোখ কপালে উঠেছে? আরে লন্ডনে 100 পাউন্ড পর্যন্ত টিকিট বিক্রি হয়। আরে তোর ছেলে কি তুই চিনলি না? আমার মনে হয় শুভ ফাটাফাটি গান গায়। আরে সাইকেল ঝোলানো কেন? আমরা জানি আজ তোর শু আছে, আর তুই এই রাস্তা দিয়ে যাবি। তা কি করবি? সেদিনের কথা মনে নেই? সেদিনের মাইটটা খুব লাগছিল, ভুলতে পারি নাই, তাই গুন্ডা ভাড়া করে লই আইছি। এই সময় মারামারি করাটা ঠিক ভালো লাগছে না, কিন্তু নাছর বান্ধ হলে তো মারতেই হবে। আয়। আমার মাটির গাছে ধরছে কদু, ও লাউ ও কদু, ও রে হেনা তোরে যা লাগছে না। এভাবে টেনশনের মধ্যে রাখাটা কি শুভ ঠিক হচ্ছে? ফোন করছি, ফোন বন্ধ। উফ, আসলে শুভ কি শুরু করেছে? টেনশন করিস না, চলে আসবি। খুব টেনশনে ছিলি বুঝি? টেনশন মানে? আমার তো হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছিল। এনে ধর তোর হার্টবিটের ওষুধ। এই এই শুভ, আসি শুভ। ওকে যা। মন, আমরা গেলাম। ওকে যাও। দারুণ জমেছে। এরকম আর 2-4টা শো করতে পারলে আমরা 1 নাম্বার ব্যান্ড দল হিসেবে সবার সামনে চলে আসবো। আচ্ছা, এই আমাকে রেখে যে তুই একা উঠে বসলি, আমাকে পৌঁছে দিবি না? আমি কাউকে পৌঁছে দিতে পারবো না। পৌঁছে দিতে পারবি না মানে? এত রাতে আমি একা যাব? তুই জানিস আমার মতো একটা সুন্দরী মেয়ের জন্য এত রাতে একা পথ চলা কতটা রিস্কি? তুই সুন্দরী? কে বলেছে? আমার পেছন পেছন ঘুরিস বলে নিজেকে ইদানিং ওভার স্মার্ট ভাবা শুরু করেছিস মনে হয়। তাহলে তোর চোখে আমি সুন্দরী না? মোটেও না। তোর চেয়ে 1000 গুণে সুন্দরী মেয়েরা বড় বড় শপিং মলে ঘুরে বেড়ায়। হ্যাঁ, যাই, গুড নাইট। আরে এই শুভ, তুই সত্যি চলে যাচ্ছিস? শুভ তাই বড় বড় শপিং মলে ঘুরে বেড়ায়?
আমার ব্যাগটা দিন। শিওর। নিন। থ্যাংক ইউ। এই দীপক, পলাশ কই? তোরা না কইছিলি এই কাজটা করলে দুপুরা তোমারে মাইরা ফেলাইবো? ওই কইলো আর কি। বস, ম্যাডাম এখন সুবাস্তু নজরবেলির শপিং মলে। নজর রাখো কখন কি করছে। বেঈমানের শাস্তি মৃত্যু। বস, ম্যাডাম এইমাত্র একটি দোকানের ভিতর ঢুকেছে। দোকানের আশেপাশে থাকো, বের হলেই কথা মতো কাজ করবে। সরি, গাড়ির গ্লাসে দেখছিলাম কিছু ছেলে বাইক নিয়ে আমাকে ফলো করছে, তাই তাই দ্রুত ড্রাইভ করাতে ঠিকমতো ব্রেক করতে পারিনি।
শুনছেন? আই এম সরি, আই এম সরি। কি হলো, কথা বলছেন না কেন? আরে আরে, কি করছেন? ছাড়ুন। চলুন, আপনার কোনো ভয় নেই। বসের অর্ডার আপনাকে শুধু তার কাছে নিয়ে যাওয়া। আপনি দেখছেন ওরা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। প্লিজ কিছু একটা করুন, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। আর ও যেভাবে আকুইরা তাকায় রইছে, ও কি করব? ও কি আপনার লেগে মাইর খেবো নাকি? চলেন চলুন। প্লিজ প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। চলুন প্লিজ আমাকে ছাড়ুন, ছাড়ুন আমাকে। চলুন। ছেড়ে দিন। আরে বাবা, এত জিদ দেন, আসেন। চলেন, বস আপনারা হনে যাবার কিছু। ছেড়ে দিন বলছি। আর কোনো আজব মেয়ে তো বাবা। আমি ওর জন্য মারামারি করলাম আর ও নিজেই ভেগে গেল। যা বাবা। মেয়েটা কোথায়? বস, মেয়েটাকে আপনার কাছে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু একটা ছেলে এসে মেয়েটাকে ভাগিয়ে দিয়েছে। যা, যেখান থেকে পারিস মেয়েটাকে খুঁজে বের কর। শিলা, একটা ছেলে তোর জন্য বাজে ছেলেদের সাথে মারামারি শুরু করলো আর তুই সুযোগ বুঝে পালিয়ে এলি। শিলা, কাজটা তুই মোটেও ভালো করিসনি, আর আমি তোর এই কাজটিকে সমর্থন করতে পারলাম না। তুমি কেন মামা? কেউ আমাকে সমর্থন করবে না, কিন্তু বিশ্বাস করো, যখন ওই ছেলেটি আমার হয়ে মারামারি করছিল তখন ওই যুবরাজের গাড়ি এসে থামে। ওরা যখন গাড়ি থেকে নামলো, ওদের দেখেই আমি আমার গাড়ি নিয়ে পালিয়ে আসি। মামা, আমার কথা যদি বিশ্বাস না হয় বাইরে গিয়ে দেখো, যুবরাজের সিকিউরিটিরা আমাদের বাড়ির সামনে অপেক্ষা করছে। দেখো দেখো। আরে দেখছি বাবা, দেখছি। কি আমার এলসিডি? এই রাজু, কি হইছে সাহেব? আমার টেলিভিশন কোথায় গেল? আমি তো কইতে পারুম না। আমার টেলিভিশন! এই রাজু, 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 আমার এলসিডি! চোর! কোথায় চোর? কে চোর? চোর কোথায়? তোমার ছেলে। তোমার এই বাজে ধারণা হলো কি করে? আমার ছেলে চোর? কি করে হলো? এখন টেলিফোন করব থানায়, থানার থেকে দারোগা আসবে, দারোগা এসে তোমার ছেলেকে অ্যারেস্ট করবে, তারপর বুঝবে কি করে চোর হয়। বাবা, আরে দেখো না। এই এই ইন্সপেক্টর মাহবুবের লাগে টাকা পয়সা আলাপ করবে না, ফাজিল জানি কোহানকার। এই কেডা?
হ্যালো কেডা ইন্সপেক্টর মাহবুব বলছি। চুপ শালা, ইন্সপেক্টর গিরি দেখাও আমার সাথে। আরে তুই তো দুই ফুল সাব ইন্সপেক্টর। এই বেটা, এই বিয়াদব, এই তোর কাছে আমার কোন বোন বিয়া দিছি? আমার বোনই তো একটা, যে কথায় কথায় আমার শালা কইতেছস। শালা কত বড় বিয়াদব, আমাকে বলে তুই দেখছো? এই শালা কত বড় বিয়াদব, এসআই মাহবুব রে তুই বলিস? এই তোর তো বোনই একটা, আবার আবারে তুই তুকারি করিস। একটা চড় মারবো তোর আক্কেল দাঁত সহ পড়ে যাবে। আমাকে ধমকাস? আমার বাড়িতে আয়। দুলাভাই, আপনি চিন্তা করতে পারেন দুলাভাই, আপনি কত বড় গাধা আর আমি কত বড় গরু। আমি তো ভাই ভাই পাই না। আপনি সারা এই দেশে আমারে শালা বলে কে ডাকতে পারে? আমি এক্ষুনি আসতেছি দুলাভাই, জাস্ট কামিং কামিং। এই শালা এত দেরি হলো কেন? কয় কি বুবু, তুমি হ্যাঁ বুঝাও। পুলিশের চাকরি কি আমি করি না হ্যাঁ করে? আমি আইনের লোক, কোথায় আমি জিজ্ঞেস করুম আমারে ডাই কেন হইছে কেন? উল্টা হ্যাঁ আমারে জিজ্ঞাসা দেরি হইলো কেন? এই জন্যে করলাম যে তুই হলি পাবলিক সার্ভিস। পাবলিক সার্ভিস বাস মনে করিস না, জনসেবা মানে পাবলিককে সার্ভিস দিবি, এই জন্যে তোকে ডেকেছি। এই আপনি কি পাবলিকের মধ্যে পড়েন? ও ঠিক আছে, আপনি তো পাবলিক। আচ্ছা বলেন এখন কি করতে হবে বলেন। চোর ধরতে হবে, চোর। আরে কয় কি, আপনার মাথা কি ঠিক আছে? কোন চোরের এত বড় সাহস মাহবুব দারোগার দুলাবের বাড়ির থেকে চুরি করে? ওকে ঠিক আছে, সন্দেহভাজন চোরের নাম কিংবা চোরের একটা লিস্ট দেন। কোনো সন্দেহ নাই, কোনো লিস্টও নাই, সরাসরি চোরের নাম বলবো। তুই কোমরে দড়ি বাঁধবি, টাড়ি নিয়ে যাবি হাজতে, ঢুকোয় দিবি। আরে বুঝলাম তো। আরে বাবা, চোরটাকে তোর বোনের ছেলে। তোমার কি? আমার ঔরস জাত। আচ্ছা দুলা ভাই, এই রসিকতা করার জন্য আমার অফিস টাইমে ডাইকে আনার কোনো যুক্তি আছে? ছেলের বিরুদ্ধে কেউ থানা পুলিশ করে? আপনি একটা ফুল ডিস্টার্ব। আচ্ছা ঠিক আছে, এখন পর্যন্ত জানতেই পারলাম না কি চুরি হয়েছে। আমার এলসিডি চুরি হয়েছে। কি এলসিডি? আরে বড় গা চুরি করিয়া বেঁচে ফেলছে। আরে তুমি শিওর দুলা ভাই? তুমি শিওর সুবাই কাজ করছে? শিওর মানে? আরে 100% শিওর। কয় কি মাহবুব তুই বল, সেই কখন থেকে আমার ছেলেকে চোর চোর বলছে? এই চোরকে চোর বলবো না তো সাধু বলবো? না ঠিক আছে। এই মাহবুব, তুই তোর বোনের টান টানবি না। না না জীবন না। আমি বাদী, শুভ চুরি মামলার আসামি। সে আমার টেলিভিশন চুরি করছে, তারে গ্রেফতার করবি, আমার টেলিভিশন উদ্ধার করে দিবি। ওকে মামা এত চিৎকার কেন? কি চুরি হয়েছে? কে কাকে চুরি করেছে? তাহলে অ্যারেস্ট করলাম। মাহবুব মামা না, জামিন দিয়ে দিলাম। অ্যারেস্ট কর। শুভ, তুই নাকি তোর বাবার এলসিডি চুরি করে বিক্রি করে দিয়েছিস? মা বাবা পাগল হয়ে গেছে। ঠিক। কে না কে চুরি করেছে? চলো ভেতরে চলো, চল চলো তো। যাও হ্যাঁ, চল। যাও। হ্যাঁ চলো চলো আরে চলো চলো। আরে আমার তো মনে হইতেছে বাপ পুত্র যারা পাগল হয়ে গেছে। মা এগুলো সহ্য করবে না কিন্তু। আমার বাড়ির এলসিডি নাই, হ্যাঁ, তুই নাই। শালা অ্যারেস্ট কর। করুন তো। সবগুলোরে অ্যারেস্ট কর। আরে পুরো বাড়ি এই সবগুলো জড়িত। পুরো বাড়ি শুদ্ধ অ্যারেস্ট করে ফেলাবো। পাগল হয়ে গেছে বুঝলি? ভূমিকম্প হয়ে যাবে। সিটার হয়ে যাবে। ভূমিকম্প। কি হলো? কি এটা কি? হ্যাঁ আমি তো কিছুই বুঝতে দেখেছিস? পারছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না। একদম সব যেইভাবে আমার টাইম নাইনশো নাইটটা মনে হচ্ছে আমি পুলিশই না চকিদার। ফাজিল, বাড়ির মধ্যে ভূমিকম্প হইলে টিভি হেন আইলো কেমনে আইলো? তাই তো। হয় টিভি হাইটে হাইটে আইছে, নাহলে তুমি চুরি করছলা। আমি চুরি করছি আমার টিভি। তা নয় তো কি? আরে কি কয়, কি এর মধ্যে পড়লাম? হ্যাঁ? আমি বলেছিলাম না মা, তোমার হাজবেন্ড পাগল হয়ে গেছে। ঠিক বুঝেছি, তোমাকে পাগলের ডাক্তারই দেখাতে হবে। শুভ জি মা। চল তো, তোকে একটা জিনিস দেখাবো। এই মাহবুব তুইও চল চল চলো চল। শালা বন্ড জানি কোন। আমি না তুই আয়। চোর। আয়। শোনো, আমাকে তো তোমার ছেলে পাগল বানিয়েই ছাড়লো।
এবার দেখো তোমাকে না পাগল বানায়। শোন, তুই তোর বাবাকে পাগল বলিস আর যাই বলিস, হুম। তোর জন্য তোর বাবা সুন্দরী একটা মেয়ের ছবি এনেছে। বুঝলে মামা, বিশ্বাস করো আর না করো, আমি কিন্তু মনে মনে এটাই ভেবেছিলাম। সাবাস। এখন মা বলবে মেয়েটার ছবি দেখ, দারুণ মেয়ে, একবার দেখলে চোখ ফেরাতে পারবি না। তাই না মা? আসলেই তাই। দাঁড়া, ছবিটা দেখাচ্ছি। মামা তুমিই বলো, আমার কি এখন বিয়ের বয়স হয়েছে? না ঠিকই আছে। আচ্ছা দাঁড়া 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 দাঁড়া। দাঁড়ালাম। এই ওই লম্বা হইছে না? হ্যাঁ হয়েছে তুই তো। যথেষ্ট লম্বা হইছিস, বস। হ্যাঁ। আরে গাদা, অহন বিয়া না করলে কখন করবি? আমার মতো বুড়ো হইলে করবি? আরে গাদা, আমার দিকে তো কোনো মেয়ে তাকাই না। কি করে তাকাবে মামা, তোমার চেহারা তো বেকার তেরা। হ্যাঁ? Shut up! আমার চেহারা হেন তোর পাগল বাপের চেয়ে ভালো। তারপরও মামা আমি এখন বিয়ে শাদী করবো না। তা করবে কেন? যেগুলোর সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাচ গানা আড্ডা মারা হয়, ওগুলো কে করবে? হ্যাঁ, ওরা তো আমার বন্ধু, ফ্রেন্ড। আচ্ছা ভাই না, তোর বন্ধু আর ফ্রেন্ড কমিতে কোনো মহিলা বান্ধবী আছে? একজন আছে মামা। একজন? দুলা ভাই একজন আছে। এই যা, বেশি বান্ধবী। যা। দুলা ভাই একটা। বউ পছন্দ করার জন্য ছবি এনেছি, ওগুলো দেখে তোকে পছন্দ করতেই হবে। এই নে, একবার দেখ আরেকজন মেয়ে কাকে আসছে। বলে। এই যে ধর। আরো ছবি আমার বন্ধুর কাছ থেকে এনেছি। আমি ওগুলো বিয়েও করবো না, দেখ। ছবিও দেখবো না। কি বললি? বিয়ে করবি না মানে? তোর বাপ করবে বিয়ে। সাবাস দুলা ভাই। কি বলে? তুমি বিয়ে করবে? আরে আমি না, বিয়ে ওকে করতে হবে। এই নে ছবি দেখ। না আমি ছবি দেখবো না। আরে বাবা দেখ না। না আমি ছবি দেখবো না বলছি। এই, আমি আইনের লোক ভুলে যাস না। ছবি দেখ। দেখবো না আমি ছবি। দুলা ভাই, শুভ এই, কোথায় যাচ্ছি? ছবি তো দেখ আমি না ছবি বাবা। দেখবো না তো। আরে ছবি আরে আমি ছবি দেখতে দেখবো হবে। না। ছবি আরে আমি দেখ। দেখবো না ছবি। নাইলে কি কিন্তু বলে? না, ছবি দেখ। বাবু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হাত নামাও। আমি শুধু মার জন্য একটা ছবি দেখবো, দাও। এই নে ধর। মেয়েটাকে কোথায় যেন দেখেছি। আরে এটা তো সেই মেয়ে। এখন ধরা দিলে মুশকিল আছে, শুধু শুধু একটু ভাব দেখাতে হবে। ঠিক আছে নাও, আমাকে কয়েকটা দিন ভাবতে দাও, ঠিক আছে? দুলা ভাই, হ্যাঁ? যতই বলুক ভাবতে দাও, কাজ কিন্তু হয়ে গেছে। কেমনে বুঝলি? আমি আইনের লোক। শোনো, এই বয়সের ছেলে মেয়েদের চোখের কিন্তু একটা ভাষা আছে। কি ভাষা? কি ভাষা? যার ছায়া পড়েছে হ্যাঁ? মনের আয়নাতে, সে কি তুমি নও? ওগো তুমি নও। ঠিক ধরেছি। ভাইয়া হ্যাঁ, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? বিকেলে শো আছে রে মিতু, এখনো গানটা তোলা হয়নি, আমার খুব তাড়া আছে রে। ভাইয়া শোন, কালকে যে মা তোকে ছবিটা দেখালো, হ্যাঁ মেয়েটা কি পছন্দ হয়েছে? দেখ মিতু, তুই কিন্তু অনেক বেশি পেকে গেছিস। হ্যাঁ, তুই তোর কারাটি নিয়ে থাক, নাহলে কিন্তু দেবো একটা। ফাজিল কোথায়। বুঝতে পেরেছি, মেয়েটা তোর পছন্দ হয়েছে। মাকে জানাতে হয়। তাহলে এখন মুনের কি হবে? হ্যাঁ, মুনের কি হবে মানে? আমি কি মুনের সাথে প্রেম টেম করি নাকি? তুই মনকে পছন্দ না করলো, মন তোকে পছন্দ করে, তোকে প্রেমিক মনে করে। আমি মুনকে আমার একজন বেস্ট ফ্রেন্ড মনে করি, এর বাইরে কিছু না, বুঝলি? মন তো তোকে বন্ধু মনে করে না, ও তোকে ভালোবাসে। আচ্ছা, শুভ কি বলছে তোর ওর কথা বিশ্বাস করছিস? মুনের চেয়ে একটা সুন্দরী মেয়ে ও আজ পর্যন্ত খুঁজে পেয়েছে? ইদানিং উনি বেশি চাপাবাজি করছেন। চাপাবাজি। তুই তো শালা এই কথা বলবি, তুই তো মুনের চামচা। শুধু চামচা না, তুই মুনের এক নাম্বার চামচা। শোন, মুনের চেয়ে অনেক সুন্দরী মেয়ের সাথে আমার বিয়ের কথা চলছে। শুনলি তো শুভ কি বলছে? শুনবে না কেন? আমি তো সবাইকে শুনিয়েই বললাম। আমি বলছি মুনের চেয়ে সুন্দরী হবে না।
ঠিকই বলেছিস মুনের মতো একটা মেয়েকে এনে আমাদের দেখা, তাহলে আমরা স্বীকার করে নেব শুধু চাপার জোর না, চাপার সাথে কাজের মিল আছে। ঠিকই আমি তোর মতো চামচাকে দেখিয়ে দেবো। শালা। আরে বেটা, তুই কোনোদিনও দেখাইতে পারবি না। বিসিল্লা কাদাই পর্রে। টিভি ছাড়া কি রে মিতু, তুই লেখাপড়া করছিস না টিভি দেখছিস? বুঝলাম না তো, টিভি ছেড়ে কেউ লেখাপড়া করে? ও টিভি চলছে, আচ্ছা একটু বন্ধ করে দে না ভাইয়া। দেখিস না তুই? না, পড়াশোনা বাদ দিয়ে শুধু টিভি দেখে। স্টুপিড। আর কেউ নাই তো? দেখে নাই মনে হয়। যাই। মন হারালো, পা বাড়ালো তোমারই পথে, ইচ্ছেগুলো স্বপ্ন ছিল পূর্ণতা পেতে। আমাকে তুমি দাও, প্রেম দাও, যাও না এসে যাও, ছুঁয়ে যাও, ভালোবাসায় দুহাত বাড়াও। আমাকে তুমি দাও, প্রেম দাও, যাও না এসে যাও, ছুঁয়ে যাও, ভালোবাসায় দুহাত বাড়াও। মন হারালো, পা বাড়ালো তোমারই পথে, ইচ্ছেগুলো স্বপ্ন ছিল পূর্ণতা পেতে। আমাকে তুমি দাও, প্রেম দাও, যাও না এসে যাও, ছুঁয়ে যাও, ভালোবাসায় দুহাত বাড়াও। আমাকে তুমি দাও, প্রেম দাও, যাও না এসে যাও, ছুঁয়ে যাও, ভালোবাসায় দুহাত বাড়াও। ভাবিনি আগে প্রেম অনুরাগে, ভাসাবো এই মন হব ব্যাকুল। বুঝিনি কেউ তো তুলবে ঢেউ তো বুকেরই কোণে করে আকুল। ভাবিনি আগে প্রেম অনুরাগে, ভাসাবো এই মন হব ব্যাকুল। বুঝিনি কেউ তো তুলবে ঢেউ তো বুকেরই কোণে করে আকুল। আমাকে তুমি দাও, প্রেম দাও, যাও না এসে যাও, ছুঁয়ে যাও, ভালোবাসায় দুহাত বাড়াও। আমাকে তুমি দাও, প্রেম দাও, যাও না এসে যাও, ছুঁয়ে যাও, ভালোবাসায় দুহাত বাড়াও। ও হো, এ হে হে। দু চোখে ছবি এঁকেছো সবই, কিভাবে চাইবেন তুমি বিহীন। আজকে আশা পেয়েছে ভাষা, তোমাকে ছুঁয়ে হলো রঙিন। আমাকে তুমি দাও, প্রেম দাও, যাও না
এসে যাও ছুঁয়ে যাও ভালোবাসায় দু হাত বাড়াও মন হারালো পা বাড়ালো তোমারই পথে ইচ্ছেগুলো স্বপ্ন ছুলো পূর্ণতা পেতে আমাকে তুমি দাও প্রেম দাও যাও না এসে যাও ছুঁয়ে যাও ভালোবাসায় দু হাত বাড়াও আমাকে তুমি দাও প্রেম দাও যাও না এসে যাও ছুঁয়ে যাও ভালোবাসায় দু হাত বাড়াও নে দেখ দেখ এই দেখি সত্যি তো সুন্দর। এই দেখ দেখ কত দেখলাম। আরে মুনের 1 নাম্বার চামচাটাকে দেখতে দে। দেখ। চিকনালি হেরে গেলি, মেয়েটা তো মুনের চেয়ে অনেক বেশি সুন্দর। কি এই দারুণ! এদেরকে দেখতে দে। দে। ধর দেখি দেখি চোখ দুটো টানা টানা। ওয়াও, শুভ বল বিয়ে করছিস কবে? খুব একটা সময় দেরি হবে বলে মনে হয় না। বাবা মাকে বলছিল ওর মামা বিয়ের কাজটা সেরেই লন্ডন চলে যাবে। আচ্ছা দোস্ত, দে। তোর এই বিয়েতে মুনকে দাওয়াত করবি তো? তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ। মুনকে দাওয়াত করলে হাটে হাড়ি ভাঙার মতো ঘটনা ঘটিয়ে দেবে। তাই বিয়ে করে বউ দেখিয়ে মুনকে চমকে দেবে। দে। এই আমাকে নিয়ে কি কথা হচ্ছে? মনে হয় ওকে ছাড়া যেন কথা বলার মতো কোনো টপিকস নেই। এই নিজেকে তুই কি মনে করিস? হ্যাঁ, কি মনে করি? বিশ্ব সুন্দর। এই টাইটেলটা কাট দেওয়া মানে কে দিয়েছে বল? নিজেই দিয়েছি। তোকে তো বলেছি আমার মতো আরেকজনকে পাশে এনে দেখা। শোন, মুখে যাই বলিস না কেন, তোর দৌড় এই বিশ্ব সুন্দরী পর্যন্ত। তাহলে এই ভরসা নিয়েই থাক। 100% থাকবে। মন 1 পিস 2 পিস কেউ হতে পারবে না। যুবরাজকে ফাঁকি দিয়ে মিলা বিয়ে করতে চায়, এও যুবরাজকে বিশ্বাস করতে হবে। শিলা, কি বেয়াদব মোবাইল। ঠিকই বলেছিস। দেখছে বিয়ে সানায় বাজছে, ফোন আসার সময় পেল না। দেখ না এর মধ্যে বেজে উঠলো। নে ধর, কথা বল। শিলা, আমি তো তোমাকে খারাপ কিছু বলছি না, ভালোবাসার কথা বলছি। ভালোবাসার কথা? প্লিজ, এটা তোমার জন্য। কি হলো, উঠে পড়লে যে? তুই অন্য কারো হতে পারবি না, তুই শুধু আমার, তুই শুধু আমার। হ্যালো, মিলা, যুবরাজ, তুমি কি করছো লক্ষ্মী সোনা? বিয়ের সাজে বউ সাজছ? গুড। কিন্তু এই যুবরাজকে বাদ দিয়ে তুমি কার বউ হবে? শুভর? জান, তুমি কি জানো শুভ বাবা মার একমাত্র ছেলে? তুমি এও জেনো তুমি যদি শুভকে বিয়ে করো তাহলে আমি শুভকে মেরে ফেলবো। আমার ক্যাডাররা শুভর জন্য রাস্তার মোড়ে মোড়ে অপেক্ষা করছে, তোমার বাড়ির সামনেও আছে। একবার জানালা দিয়ে দেখে নাও।
তুমি জানো না জান, তুমি তুমি আমার বুকে, তুমি আমার হৃদয়ে। তোমাকে না পাওয়া মানে আমার দম বন্ধ হয়ে যাওয়া। তাই ভুল করেও শুভকে কবুল বলো না। বাই। হ্যালো 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 এই আঙ্কেলকে বলো বর আসছে রিসিভ করতে। কি বলছি? এই শিলার বর এসেছে, চল 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 শিলার বর দেখে আসি। চল। আমি কিন্তু বরের সাথে ছবি তুলবো। হ্যালো ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ড। আমরা এসে গেছি। এই বউ দেখেছিস? না শুনেছি অনেক সুন্দরী নাকি। হ্যাঁ আমিও শুনেছি লন্ডনে থাকে। হ্যাঁ বন্ধু, আজকে অনেক মজা কনে করবো। কিন্তু রেডি আছে। বড় তো টোপর মাথায় দিয়ে রেডি। তাহলে বিয়ের পর্বটা সেরে ফেলি, এরপর সবাই মিলে বর করে নিয়ে ফুর্তি করব, নাচ গান করব। ঠিকই বলেছো বন্ধু। এই তোমরা যাও, শিলাকে নিয়ে আসো। জি আচ্ছা। যাও। হ্যাঁ হ্যাঁ চল। কিরে ভাইয়া, হ্যাঁ? ভয় লাগছে না আনন্দ লাগছে? সত্যি করে বলবো, এদিকে আয়, এদিকে আয়। ভয়ও লাগছে, আনন্দও লাগছে। মানে Two in one. twin one? এই, শালা। একেবারে। কি রে শিলা কোথায়? কোথায় গেল রে? ওহ, এখানেই তো ছিল। শিলা আচ্ছা দেখ তো বাথরুমে গেছে কিনা। শিলাকে তোমাদের হাতে তুলে দিতে পেরে আমি নিশ্চিন্ত হলাম। আঙ্কেল আঙ্কেল শিলা তো রুমে নেই। শিলা মনে হয় পালিয়েছে। হ্যাঁ? কি বলে? শিলা পালিয়েছে মানে কি বলছো তোমরা? শওকত, ঠিকই বলেছিস। এখন বুঝতে পেরেছি ছি, 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 তুই আমার দুর্বলতার যা সুযোগ লজ্জা। নিয়ে কেন তাড়াহুড়া করে তোর ভাগ্নির সাথে আমার শুভর বিয়ে দিতে চেয়েছিলি। রহমান, রহমান, তুই আমার কথা শোন বন্ধু। চুপ! কোনো কথা শুনবো না, আমি বলবো তুই শুনবি। আসলে তুই খুব ভালো করে জানিস তোর ভাগ্নি অন্য কোনো ছেলের সাথে প্রেম করে, তাকে ভালোবাসে। সেই ছেলের সাথে তোর ভাগ্নি ভেগে গেছে, আর তুই এই প্রেম ভালোবাসাকে মেনে নিতে চাসনি বলে তাড়াহুড়ো করে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে বিপদমুক্ত হতে চেয়েছিলি। তোর ইচ্ছাটা পূরণ করার জন্যে তুই এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করলি, আমার পরিবারকে ছোট করলি। শওকত, এরা যারা আমার সাথে আমার ছেলের বিয়েতে এসেছে, এরা সবাই আমাকে সম্মান করে। তুই, শুধু তুই আমাকে ওদের কাছে ছোট করে দিলি, আমার মুখে কালি মেখে দিলি। রহমান, রহমান, চুপ! শুভ, চল। এখানে দাঁড়িয়ে থাকলে যতটুকু মান সম্মান আছে তাও থাকবে না। চল চল। এই, রহমান, 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 আমার কথা শোন। আরে না বন্ধু, আরে বন্ধু, বন্ধু, আমার কথা শোন বন্ধু। রহমান, তুই যাসনি। রহমান, আমার কথা। আমি তোদের দু বোনকে ভালোবেসে কি খুব বেশি অন্যায় করেছি? সেই এতটুকু বয়স থেকে দুই বোনকে স্নেহ মমতা দিয়ে এত বড় করে কি খুব বেশি অন্যায় করেছি? যার শাস্তি দেবার জন্য এক বোন মরে গিয়ে আমাকে কাঁদালো, আর তুই সবার সামনে নিজের চটটা নিজে না মেরে আমার বন্ধু রহমানকে দিয়ে মারালি।
আমার বন্ধু রহমানকে দিয়ে মারালে। আজ তোদের কারণে আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে। তোমরা আমার কথা শুনো, তোমরা আমার মতো এত বেশি কাউকে ভালোবেসো না, তাহলে তোমরা আমার মতো এত বেশি করে কাঁদবে। নীলা নীলা আমি যুবরাজ, আমি যা বলি তাই করি। আমি জানতাম শুভকে কবুল বলার সাহস নীলার কোনোদিনই হবে না। শুভর বিয়ে ভেঙে গেছে, শুভর বিয়ে ভেঙে গেছে। নীলা, তুমি জানো না আমার ক্ষমতা কত। আমি এক মুহূর্তে সবকিছু তছনছ করে দিতে পারি, তছনছ। নীলা, তুই শুধু আমার। জানে ওই অন্তর্যামী, না পেলে তোকে আমি পুড়িয়ে দেব রে আজ এপার ওপার। না এলে কাছে জানি বাড়ে যে পাগলামি, বল না তুই ছাড়া কে আছে আর। তুই শুধু আমার, তুই শুধু আমার, তুই শুধু আমার। জানে ওই অন্তর্যামী, না পেলে তোকে আমি পুড়িয়ে দেব রে আজ পার পার। না এলে কাছে জানি বাড়ে যে পাগলামি, বল না তুই ছাড়া কে আছে আর। তুই শুধু আমার, তুই শুধু আমার, তুই শুধু আমার। কি করে যাই দূরে, ফেরার নেই তো উপায়। তোর সুরে মন পুরে মাঝ রাতে বাজে সানাই। হো কি করে যাই দূরে, ফেরার নেই তো উপায়। তোর সুরে মন পুরে মাঝরাতে বাজে শনাই। রেখেছি যতনে মনের গহীনে, আর কিছু নেই তো পাওয়ার। তুই শুধু আমার, তুই শুধু আমার, তুই শুধু আমার। La la la
পাশে পাই না ভয় যদি হায় কখনো মরণ আসে আধারে আলোতে মন্দ আর ভালোতে তুই ছাড়া নেই তো চাওয়ার তুই শুধু আমার তুই শুধু আমার তুই শুধু আমার জানে ওই অন্তর্যামী না পেলে তোকে আমি পুড়িয়ে দেব রে আজে পারো পার না এলে কাছে জানি বাড়ে যে পাগল আমি বল না তুই ছাড়া কে আছে আর তুই শুধু আমার তুই শুধু আমার তুই শুধু আমার বাবা, তুমি আমাকে তোমার ছেলে হিসাবে কতটুকু দাম দিয়েছো সেই কথা আমি জিজ্ঞেস করব না, কিন্তু তাই বলে তোমার অপমান আমি সহ্য করব না। মেয়েটা নিজেকে কি মনে করেছে? মেয়েটা আজ তোমাকে, আমাকে, আমাদের পরিবারকে যেভাবে মানুষের সামনে ছোট করেছে সেই শাস্তি ওকে রিটার্ন পেতেই হবে, আর এটাই আমার প্রতিজ্ঞা। এই চুপ! ও মা গো, কি রে? তোর বউ ভাগাইয়া আনিল রে মরার কোকিলে, মন বোঝে না মরার কোকিল বউটার পিছে লাগছে। দাঁত বের করে তোর বিরক্তিকর হাসিটা বন্ধ করবি? কেন বন্ধ করব? আমার সুন্দর দাঁত আছে, আমি সেই দাঁত বের করে যেমন খুশি তেমন হাসবো। এজন্য তোর পরে কেন? মন, তোর কতটুকু দৌড় তা আমার জানা হয়ে গেছে। মেয়েটা তোকে ল্যাং মেরে পালিয়ে গেল, আর তুই আমাকে বউ দেখিয়ে সারপ্রাইজ দিবি। এক্সকিউজ মি মাই ডিয়ার টু ফ্রেন্ডস, তোরা রিল্যাক্সে ঝগড়াঝাটি কর। আমার আর হেনার একটা খ্যাপ আছে, সেখানে গিটারটা বাজাইলেই 2000 টাকা পাবো। হেনা, এই ভাই শালা চামচা কোথাকার, যা এখন তো বলবি দোস্ত তোর বউ ভেঙে গেছে, তোর বউ ভাগাইয়া আনি। ও মা গো, যা শালা ফাউল, শালা চামচা কোথাকার। শোন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি ছাড়া তোর কোনো গতি নেই। আমার চেয়ে সুন্দরী মেয়ে যদি তুই দেখাতে পারিস, যা কথা